পাবে না। এটা কেন তোমার সোনার চার ছেলে কোনো অন্যায় করতে পারে? শোনো, তুমি কি সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতে চাও? তোমার ঝাঁদের বাজ নাচছোটে বাড়িতে তো কাচ্চির বলবার চলে। কাজ করো কেন? কি করেছি? তুমি না করেছো, তোমার ছেলে করেছে। জানু তোমার সোহাগের পুত্র ঘর কথায় যেন আর কারো থাকে না, এমনি চোরের মার মারবে। কানু মেরেছে ভানুকে, এও কি সম্ভব? তোমার ছেলের বেলায় তো কোনো কিছুই সম্ভব নয়, যত সম্ভব আমার ভানুর বেলায়। কেন মেরেছে তাই বলো। ভানুকে রেখে জিজ্ঞাসা করো। এই ভানু, এই এদিকে আয়। ভানু, বাবাকে বল। বাবাকে বলে লাভ কি? বাবা তো সেই দাদার দিকে টেনে কথা বলবে। এই ভনিতা ছেড়ে কি হয়েছে তাই বল। হবে আবার কি? আমি ওই দক্ষিণ পাড়া কালী মাস্টার মশার বাড়িতে অঙ্ক দেখাতে গিয়েছিলাম। এরবার পথে দেখি দাদা ওই যে বিবর কাকার ভাগ্নি কনক, কনককে বুকে জড়িয়ে ধরে কথা বলছিল। আমি বিশ্বাস করি না, আমার কানু কখনো অমন কাজ করতেই পারে না। তাই পারবে কেন? ওর দোষ তোমার চোখে পড়বে না। আমি ভাবতাম কালো বোধহয় কত সাদা সিধে। ও বাবা, ওর পেটে পেটে এত। এই তারপর কি হয়েছে বল? আমি দাদাকে গিয়ে বললাম, শ্রী দাদা শ্রী, এই ঘাটের পথে বয়স্কা কুমারী মেয়ের সঙ্গে এইভাবে বেলাল্লাপানা করলে সমাজে তো আমাদের মাথা নিচু হবে। যেই না বলা অমনি দাদা পাচন কাটি দিয়ে আমাকে সে কি এলো পাতারি মারটাই না মারলো মা। হ্যাঁ? দোষ করে আবার উল্টে চোরের মার মারবে। দুধকলাতে আমি কাল সব পুষেছি, আজ ওকে বিদায় করবে, নইলে তোমার একদিন কি আমারই একদিন। ঘটনাটা পুরোপুরি উল্টো তো হতে পারে। তা তো তুমি বলবে। পরের মেয়েকে আমি মা বোনের চোখে দেখি তা জানো, আর লেখাপড়া শিখে আমি এত নিচে নেমে যাব তা তুমি ভাবলে কি করে বাবা? কি হলো? হ্যাঁ, কথা বলছো না কেন? বাক শক্তি আমার যে দিন দিন রহিত হয়ে যাচ্ছে ভানুর মা। ওসব রোহিত টোহিত আমি মানছি না। আজ থেকে যা হোক একটা বিহিত করতেই হবে। ঠিকই বলেছো, আজ একটা বিহিত আমাকে করতেই হবে। ভানুরে, এই যে মা, এই খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। সে তুমি নিষেধ করলেও ডাকবো। ছোটবেলায় আমার মা মরে গেছে বলে আমার কি মা ডাকতে স্বাদ হয় না? চুপ কর, বিহায়া নির্লজ্জ কোথাকার। দোষ করবি তুই, আর তাই বলতে গেলে উল্টে তুই চোরের মার মারবি। বলি এত তেল তোর কোত্থেকে হয়েছে শুনি? দোষ? ও আমি আবার কি দোষ করলাম? বাবা মাকে তোমার সব কথা বলে দিয়েছি, আর সাপ দিয়ে তুমি মাথা ঢাকার চেষ্টা করো না। বল পাজি, ভানুকে তুই মেরেছিস কেন? ও বাবা, ও সন্ধেবেলায় ওই যে বিপদ কাকার ভাগ্নি কনকের হাত চেপে ধরেছিল। আচ্ছা, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তাতে লোকে আমাদের নিন্দে করতো না? হ্যাঁ, সবাই বলতো এই কানু তোর ভাই ভানুর স্বভাব খারাপ, তাতে বুঝি আমাদের অপমান হতো না? পরের দয়ার দান খেয়ে যে মানুষ, তারা তো মান অপমানের বোধ কিসের? ও বাবা, পর কি? ভানু বুঝি আমার পর, তুমি বুঝি আমার পর, আমার মা বুঝি আমার পর। আমি তো মা নই, তুই আমাকে মা বলে ডাকলে নাই আমার বমি আসে। আমিও তোমার ভাই নই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই পাগল, ও কথা বলতে নেই, ও কথা বলতে নেই। আর বলবে না, তুই ওকে মেরে ধরে আটখানা করবি আর ও মুখ বুঝে সইবে কেমন? ও মাগো, সেজন্য আমি ওর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছি। মরে যাই মরে যাই, কি সোহাগের কথা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কি হলো? মুখে কলম বের হয়েছে কেন? একটু আগে কি বললাম? বাবা কি বলবে? জমি জমা ঘর বাড়ি দাদামশা সব আমার নামে করে দিয়ে গেছে। অতএব এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবে। তুই কি করতে চাস বল? দাদাকে এই বাড়িতে আমি থাকতে দেব না। এই ভালো, আমাকে তাড়িয়ে দিস রে ভাই। আর কোনোদিন আমি তোকে মারবো না বলেছি তো? আমি তো তোর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছি। এই ভাই, তোকে ছেড়ে কি আমি থাকতে পারি বল? এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো? এই কাদের জন্য ভাবছিস রে হতভাগা? এরা তোর কেউ নয়। ওই ভানুকে তুই যেভাবে মেরেছিস, এই রকম তুই আমাকে মার। বাবা, এই রকম একটা
একটা শাস্তি আমার যে দরকার রে বাবা। বাবা কেন কেন তুই জোর করে অধিকার আদায় করতে যাস বাবা? যারা তোকে শত্রু ভাবে তাদের কেন তুই আপন ভাবতে যাস? না 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 না, এই বাড়ি তোর যোগ্য স্থান নয়। চলে যা, চলে যা এই বাড়ি ছেড়ে। আমি কোথায় যাবো বাবা? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যাবি রে? না। তোর খাড়ে যাবে হতভাগা। ও বাবা, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন বাবা? হ্যাঁ, আমি তো বলেছি ওকে আর কোনোদিন মারবো না। আমি তো ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাবো বাবা বলো? তোমাদের ছেড়ে আমি কি থাকতে পারি? তুমি আমার মা, আমার ভাই ছাড়া আমার এই পৃথিবী থেকে আর কেউ আছে বলো? হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিও না বাবা। ও আমাকে তাড়িয়ে দিও না বাবা, আমাকে। এই ভালো ভাই রে, এ দেখ না বাবা আমাকে তাড়িয়ে দিচ্ছে। বাবাকে বল না দিন আমাকে তাড়িয়ে দেয় না। তুই 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 তোমার ভাই, তুই বল। তুই বললে বাবা শুনবে, বল না আমি কোথাও যাবো না রে বাবা। ও মা, মা গো, ও মা, আমাকে তাড়িয়ে দিও না মা, বাবাকে বলো না। আমি আর কোনোদিন আমার ভাইকে মারবো না। ও মা, বাবাকে আমাকে তাড়িয়ে দিও না। আমি আর কোনোদিন মারবো। আমাকে খেতে দিতে হবে না। আমি না খেয়ে এই বাড়ির এক কোণে পড়ে যাই। আমাকে তাড়িয়ে দিও। তোরা আজ আর আমি কোনো কথা শুনবো না। এই হতভাগা, তুই যদি না যাস তাহলে আমি যাবো তুই আমার মরা মুখ দেখবি। বাবা, এই জায়গায় বক্সের সামনে, সেই কঠিন দিব্যিটাই দিয়ে বক্সের সামনে একদম। ও বাবা, এইবারে যেবারে তুমি মরে গেলে এই পৃথিবীতে আমার যে আপন বলতে ভালোবাসবার মতো কেউ থাকবে না। সেট পাতে জানো আমি চলে যাবো। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই চলে আগের যাবো। বারে তোমাদের ছেড়ে থাকতে যদি আমার খুব কষ্ট হয়, তোমাদের দেখার জন্য যদি আমার বুকটা ফেটে যায়, আমি দেখো আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না বাবা। আমি ও বাবা, একটু একটু পায়ের তুলে দাও। একটু পায়ের এ ভাই, ভাই হয়ে তুই আমাকে তাড়িয়ে দিবি? আমি চলে যাচ্ছি রে ভাই। মন দিয়ে লেখাপড়া করবি কেমন? তোকে কিন্তু অনেক বড় হতে হবে। তুই অনেক বড় হবি, তাই দেখে আমার বুকটা আনন্দে গর্বে 10 হাত ফুলে উঠবে। ভালো থাকিস কেমন? মাগো, আমি তোমার পেটে না জন্মালে আমি কিন্তু মনে প্রাণে তোমাকে আমার মা বলে জানি। ও মা, আমার ভাইটাকে লেখাপড়া শিখে অনেক বড় করে তুলো। বাবাকে সময় মতো খেতে দিও। বাবা তো বুড়ো মানুষ, খিদে সহ্য করতে পারে না। ও মা, যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাই মা, একটা
মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ও পাগল মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া এ জীবনে দাগা ছাড়া নাও এবার এবার তোমাদের হাড় জুড়িয়েছে তো এবার তোমরা 10 হাত মেলে খাও তোমাদের সুখের পথে আর কেউ বাধা দিতে আসবে না আমি কেউ বাধা দিতে আসবে না আমি কেউ বাধা দিতে আসবে না বাঁচা গেল না খুব জোর বাঁচা গেল আর ফিরে না এলেই বাঁচি আয় 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 তোকে খেতে দেবো হ্যাঁ চলো মা চলো ভেতরটা রেস্ট নিতে হবে চলো হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আপনার উপভোগ করছেন অন্ধকার রজনী যাত্রাপালা এই যাত্রাপালায় নায়ক নায়িকার অভিনয় সন্তুষ্ট হয়ে কাপাসিয়া নিবাসী পাকশিয়া নিবাসী বিষ্ণু ঢালি তাদেরকে কিছু টাকা পুরস্কৃত করলেন ধন্যবাদ